নারীরা সমস্যারে একযোগে ভয়েস রেজ করতে না পারি, তাহলে আজকে যে সমতা অধিকার উন্নয়নের কথা বলা হচ্ছে সেটা কখনই আসবে না। নারী রাজনীতিতে নারী, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমতা অধিকার তখনই হবে যখন নারী ও পুরুষ উভয়ের পাশাপাশি একসাথে কাজ করবে, একই চিন্তাধারা দিয়ে, একই মেধা নিয়ে তার চিন্তাকে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আমার জানা নেই এই প্রথম একটা রাজনৈতিক দল থেকে ছাত্র সমাজ, ছাত্র দল তারা নারী দিবস উপলক্ষে নারীর পাশাপাশি ভূমিকা রাখার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এটাই হলো নারী দিবসের আসল প্রতিপাদ্য। কারণ সমতা অধিকার তখনই হবে যখন নারী ও পুরুষ উভয়ের পাশাপাশি একসাথে কাজ করবে, একই চিন্তাধারা দিয়ে, একই মেধা নিয়ে তার চিন্তাকে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে আজকে অনেকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র বোনেরা আহত হয়েছেন তারা তাদের অনুভূতির কথা তারা সুন্দর করে ব্যক্ত করেছেন। আমরা আজকে নারী দিবস পালন করেছি, প্রতিবার এক একটা স্লোগান আসে, সেই স্লোগানটা নিয়ে আমরা একটা দিন খুব হইচই করি, সভা সমাবেশ করি, র্যালি করি, কিন্তু পরবর্তীতে সেই নারী সমাজের কি অবস্থা বাংলাদেশে হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা গেল, যে আন্দোলনের মধ্যে অনেক ছাত্রী নেমে এসেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদেরকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাদের বুকে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশকে একটা মুক্ত করেছে, একটা ফ্যাসিস্ট সরকারকে পালাতে সাহায্য করেছে। তাদের এই পরিবর্তনের পরে কেন আমাদের বোনেরা এখনো তাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না? যদি নারীরা সমস্যারে একযোগে ভয়েস রেজ করতে না পারি, তাহলে আজকে যে সমতা অধিকার উন্নয়নের কথা বলা হচ্ছে সেটা কখনই আসবে না। আজকে আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার আমলে কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের নারীরা, নিষ্পেষিত হয়েছে, ধর্ষিত হয়েছে। আজকে আমার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, আজকে কেন নারীরা এইভাবে, এই যে একটু পরে আমি যাব এই মাগুরা সেই মেয়েটাকে দেখতে, মেয়েটা বোধহয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটা শিশু সন্তান, কেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কি করছে? সরকারকে বুঝতে হবে। সরকার এত নরম হতে চলে না। আজকে যে মব জাস্টিস বলে কথা হচ্ছে, কিসের মব জাস্টিস? আজকে মিডিয়াতে তারা অ্যানাউন্স করে যে তারা স্লোগান দিয়ে তারা বাড়ি লুটপাট করে, মব জাস্টিস করে। কিন্তু বাংলাদেশটা কোন দিকে চলে গেছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা সরকারে আছেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে যারা নতুন দল করেছেন অনেক কঠিন সময় পার করেছো, এখন তোমাদের আরো কঠিন সময়। যে ছাত্ররা বেরিয়ে এসেছিল, যে মব বেরিয়ে এসেছিল, তাদেরকে ঘরে ফিরে দেওয়ার জন্য বলা। আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে আজকে জাগ্রত করতে হলে এই তরুণ সমাজ, যে তরুণ প্রজন্ম, যে ছাত্রী বোনেরা আমরা নেমেছ, তোমাদেরকে কাজ করতে হবে একযোগে। নারী রাজনীতিতে নারী, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ দেশের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে সে অংশগ্রহণ করতে পারে একমাত্র রাজনীতির মাধ্যমে। তাই আজকে যখন ভোটের প্রশ্ন আসছে, সেখানে আপনারা কিভাবে এই নারী সমাজকে আরো গভীরভাবে নিয়ে, আরো চিন্তা ভাবনা করে মেয়েদেরকে তার মূল্যায়নের চেষ্টা করবেন।